আমার বন্ধু পাশে বসে কমেন্ট করতেছে। আচ্ছা কত ভিউ আছে কত? তোর মেসেজের ঠেলায় ভিউ কিছু দেখতে পাচ্ছ না। এখন ভয়েস দেবে গাইস, এখন ভয়েস দেবে আমার বড় ভাই বাপি ভাইয়া, বাপি ভাইয়া। ভয়েস দেবা কি ভয়েস দেবা? যে ঠগাই সে ঠগাই। এটা একটা ভালো একটা স্পিচ ছিল। ওনা ওনা সিরিয়াস একটা স্পিচ। হ্যাঁ সিরিয়াস স্পিচ ছিল। আমি এটা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ মানে ওনা মোটিভেশনাল একটা। ওনা সিরিয়াস বলছে। উচ্চারণ দেখে বানিয়ে গেছে। আসলে ভাই তখন বাংলা ওয়ার্ডটা কখনো ইনস্টল করতে পারতো না। আপনার মুখে শুনতে থাকে বলো। কোনটা কোনটা একদম লিখছে কি লিখছে? স্বর্ণ শেখ পিঠা পুছার আড্ডা চলতেছে না। আমাদের এত টাকা পয়সা নাই ভাই, আমাদের এত টাকা নেই যাই এখন লাইভ ভালো করে নিয়ে। আচ্ছা তুমি সবাই একটু প্লিজ বোঝার চেষ্টা করেন, আমরা এখানে আড্ডা দিচ্ছি, মজা করতেছি, ফান করতেছি, সিরিয়াসলি কেউ কিছু নেই। এটা খোঁজা খোঁজা মানে বাকি দরকার কমেন্ট এগুলো করার কমেন্টগুলো করি তো বেশি সমস্যা। এদের একবারে অবস্থা খারাপ, মানে এটা পড়তে পারলে বাঁচে কমেন্ট। এই আপনারা এগুলো বলেন না, আমরা বলতেছি, আমরা কমেন্ট করতেছি ভাই, আপনারা করতেছেন না, আমরা কি করতেছি আর কি। আপনাদের কোনো কমেন্টগুলো পড়া মুস্তাফা লিখছে লাইভ অফ সুরভি মুস্তারির বিটির উপরে ছিল কেন? তুমি আমি বলো কি ব্যাপার? কমেন্ট করছে তাদের বলছে বাবা একটা কমেন্ট করে আসছিল, দ্যাটস আমি জিনিসটা ক্লিয়ার করলাম। আমি কারো করতে দিই কেউ বলছে যে আমরা আসলে তারা আসবে না। সিটি আপু এই চুপ থাকো তো, আমি একটা কথা বলি। অনেকে মনে করতেছে সিটি আপুর উপরে ফুল দোষ দিচ্ছিল, সিটি আপুকে মিন করে বলছে সিটি আপু আসলে সে আসবে না, সিটি আপুর সাথে ঝামেলা হতে পারে, তার ফ্রেন্ড। কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলে নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা, জানি না। বাট এটা আমাদেরকেও বলছে, এটা আমরা এখানে 4টা মানুষ আছি না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন পাকা বুঝতে আমরা বলছি, কিন্তু আসলে আমি আসলে বিশ্বাস করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে না, কখনো কল্পনা করিনি। কিন্তু আসলে তারা এটা বলছে, একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, রিমাকে বলছে, সবাইকে বলছে যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, সিয়ামও বলছে আজ থেকে আরো 3 বছর আগে থেকে, আমার বিয়ের আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন জাস্ট লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে বোর সেটা আমি এর পেজে প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে ইগো না। সেটা এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, আমি পার্টনারের বিয়েতে যাবো না, এটা মানে কেমন না, মানে কি বলবো বলেন। এখন এখানে আরো 10টা পাওয়ার আসলো, ও যদি আরো 10 জনকে দিয়ে প্রমোশন করে, তারাও যদি আসবে আমাদের এখানে কিছু। এইখানে আসলে এত মানে হিংসা কে কার ইনভাইট করবে এটা টোটালি ওর ডিসিশন। ওর মানে ওর নিজস্ব তার প্রোগ্রাম সে ডিসাইড করবে কাকে কাকে ইনভাইট করবে। এখানে আমি বলার কেউ না যে অমুক গেলে আমি যাবো না, এখানে আমি এটা বলতে পারি না। আমার যদি মন চায় যাবো, মন না চাইলে আমি যাবো না। মানে আমি এট লাস্ট টাইমে আমি যখন এটা জানতে পারছিলাম যে এটা বলছে অফারটা আমাদের করা হয়েছে, তখন আমি নিজে থেকে বলছিলাম ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আমরা যাবো করে যাবো, সমস্যা নেই, অনুষ্ঠানটা করে না, আমরা তো তাই না যাই যে ঝামেলা চাচ্ছি না, যেহেতু সে চাচ্ছে তোমরা যেহেতু, আমরা তো তাই সবাই যেটা জানি আমরাও তাই জানি, তাদের তাদের আসলে এই জায়গাটা তো সবাই অনলাইনে সবাই এটাই জানি, তাদের সাথে বেশি ক্লোজ ভালো সম্পর্ক। তো এই একটা কথা চিন্তা করে খালি বলছি যে না এই জায়গায় তারাই যাক, আমরা না হলে পরে যাবো। সিয়াম আমাকে বহুতবার বলছে যে আপু তোমরা আসো, তোমরা আসো। ওর সাথে সম্পর্ক বললাম তো 3 বছরের সম্পর্ক, তো এর আগে অনেকবার বলছে আসো আসো আসো, বাট আমরা কখনো ঢাকা পর্যন্ত আসতে ওদের বাসায় কখনোই আসিনি। কারণ কি আমরা চাচ্ছিলাম না যে জিনিসটা অন্যভাবে মানে মানুষ পাবলিক নিক, কারণ আসলে তো আমরা ভিডিও করবোই, তো এই জিনিসটা অন্যভাবে মানুষ নিক আমরা কখনোই চাচ্ছিলাম না যে আমরা নিজেরা আসি, মানুষ উল্টা কথা কমেন্ট করবে। বাট এটা যেহেতু বিয়ে, ও ইনভাইট করছে, এখানে তো আসবোই। তখন এটা নিয়ে সমস্যা হলে তো কিছু করার নেই, যার সমস্যা হচ্ছে সে আসবে না, এটাই। আচ্ছা আচ্ছা আপনারা আড্ডা দেখে শেষ কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে বলি। মানে অনেকে বলছেন যে বিচিতে দিয়ে ভাইরাল হয়েছে, আমি দেখেছিলাম। এটা আপনি বলতে পারবেন না। মানে এটা আসলে আমি আপনাদের যেটা বলি, এটা কাউকে বলা উচিত না। মানে হয়তো বা বিচিভাবে অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে করছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেচে বারবার যদি ক্যান্ডিডেট যদি নিজেই বাস নেয়, তাহলে এটা মানুষের কি দোষ? মানে আমি এটাই বুঝি না। সে একবার ঠগে, সে আবারও ঠগে, সে বারবারই ঠগে, মানে ঠগার আমি কিছু বুঝি না। সে মনে করেন বছর ঢুকে যাচ্ছে। এটা মানুষের কেমন ধরেন আমি একজনকে উঠাইলাম, ওর সাথে আমার ঝামেলা, আমি শিক্ষা, আমি এখান থেকে শিক্ষা নেবো না যে ওই মানুষকে তুললাম, এই মানুষকে পরের জন্য তুলে পরের জন্য এই করবে। ওনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠগাই যায়, কি আর বলতে পারে। অর্থাৎ আপনাদের একটা জিনিস বলবো যে আসলে যার যার প্রতিভা যদি তার সঙ্গে থেকেও যদি সে ভিডিও করে, তার নিজের সেটা মেধা থাকে। ওই যে ভয়েসটা দেয় ঘরের মধ্যে, এটা বিধিভাবে যে দিয়ে দেয় না, যে বিধিভাবে একদম হাত ধরে টেনে উপরে তুলে দেয়, বিষয়টা এরকম না। না অনেকেই হেল্প করছে, তার কাছে অনেক মানুষজনকে হেল্প করছে, তার সাথে তার একটা সার্কেল নিয়ে সবসময় থাকে। আমরা যদি সার্কেলের ভিতরে সবসময় ছিলাম না, আমরা জাস্ট ট্যুর গুলোতে জয়েন করতাম। এটাই আসলে আমার তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কেমন জানে, আমাদের ভাবি ভাই এইরকম, নট এইরকম যে মানে হ্যাঁ পুরো তাদের সঙ্গে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক বা ভালোবাসা ছিল না। যেমন ওনাদের সঙ্গে যারা ঘুরে অনেকে আছে, যারা স্বার্থ নিয়ে ঘুরে, যারা মনে করেন 24টা ঘন্টা ক্যামেরা এরকম করে অন করে রাখে। তো যাই হোক, এগুলো আসলে বলার কিছু নাই। একজন দুজনকে বলতে গিয়ে উনি সবাইকে হয়তো বলে ফেলে, এটাই বাকিরা কষ্ট পায়। বাকিরা কষ্ট পায়, এইটাই যে ধরেন ওনার সঙ্গে যারা থাকে তাদেরকে বলতে যে ধরেন সবাই কি বলে ফেলে, এই আর কি। আচ্ছা যতক্ষণ চালাচ্ছে সেটুকুই করি, বাদ দাও সেই কথা, এখন বাকি কমেন্ট করি। না এই কথাগুলো মানুষ যে আগে থেকে বলা শুরু করে দিচ্ছে তা কিন্তু এই কথাগুলো আগে আসছেই কিন্তু ওখান থেকে। আমরা এই কথাগুলো নিয়ে কাউকে খোঁজাইনি, আমি নিজে থেকে বিশেষ করে আমি তো কোনোদিন মানে কাউকে নিয়ে এসে তো লাইভে আগে থেকে তো এটা বলে জানি যে তাই আমি তো এরকম কিছু করিনি। সে যখন বলেছে তারপরে মানুষ এই কথা শুনিয়েছে, তারপরে আমাকে কথা কথা শোনা লেগেছে। আমার কথা যে মানুষ না জানুক দুনিয়া, তারা তো খুব ভালো করে জানে যে কাকে উঠাইছে, কে তাকে উঠছে কি না উঠছে, বললে ডিরেক্ট ক্লিয়ার করে না। অবশ্যই আমরা আজকে লাইভে আসছি, মানে আড্ডা দিতে আসছি, যদিও হ্যাঁ না যদিও কমেন্ট করছেন সেই হিসেবে আমরা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা নাটক করি না যে অমুককে উঠাইছি ও এখন এই করছে, ইমোশনাল ভয়েস দিচ্ছে। আমরা এরকম কোটি কোটি টাকা একজন ইনকাম করছি, ইনকাম করে যার নিজেকে যতটুকু আছে সে ততটুকুই করে। কেউ
কাউকে ইনকাম করে দিতে পারে না, এটা কোনো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে একটা জিনিস বারবার বোঝাই যে দেখেন সবাই সবার সাথে একসাথে থাকলে মিশলে চললে সবারই কিন্তু একটা আছে যে রিজিকে যা আছে সেটা কিন্তু আসবে, কিন্তু আমার দ্বারা যদি কেউ 2 টাকা ইনকাম করে সেই কথা যদি আমি অফলাইনে অনলাইনে যদি 24 ঘন্টায় বলি তাহলে আমার প্রতিদান আমি অফলাইনেও পাবো না, অনলাইনেও পাবো না, অপরের কাছে গেলে আমি উপরেও পাবো না, আমি কোথাও অবদান পাবো না। তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেটার খোটাটা দিতে হয় না, আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে তাহলে এটা বুঝতে পারবেন যে কষ্টটা ঠিক কতখানি। সেটা একবার 2বার 3বার ওকে ফাইন, বাট এরকম কথায় জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন তখন আপনি চাইলেও ওই জায়গাটা কখনোই থাকবে না যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন, কিন্তু সেই জায়গাটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। এটা না যে কেউ টাকার মুখ দেখেছে বলেই আপনাকে ছুড়ে ফেলে দিচ্ছে, না ভাই টাকার মুখ এটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখে ছুড়ে ফেলে যাবে, হয়তো আশেপাশে এরকম ঘটে কিন্তু সবাই কি তাই করবে? সবাই তাই করে না ভাই, সবাই তাই করে না, বুঝছেন? নিজের ভুলে নিজের দোষের নিজের ইয়ের কারণে অনেক সময় আর মানুষ অলওয়েজ ডমিনেট যে জিনিসটা যে আমার একমাত্র পৃথিবীতে আমার কোনো দোষ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, সম্পূর্ণ দোষ শুধু আমার সাথে যারা চলে মিশে উঠে বসে শুধুমাত্র তাদের। এই জিনিসটা মনে করে যদি আপনি মিশেন পৃথিবীর সবার সাথে তাহলে দেখবেন যে কেউই আপনাকে ওই জায়গাটা শুরুতে যে জায়গাটা দিবে আপনাকে সম্মানের জায়গা ভালোবাসা জায়গা সেটা কেউই আপনাকে, ঠিক আছে না সবাইকে দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি আসলে যে এই জিনিসটা তো বোঝা লাগবে ভাই, কষ্ট সবারই আছে, ভালোবাসা আপনারা অনলাইনে দেখেছেন কিন্তু মানে যতগুলো মানুষ মানে করেন আমার সাথে যদি মুস্তারিন এখন মিশে তো মুস্তারিনের প্রতি আমার যে ভালোবাসাটা বা ওর প্রতি যে আমার ভালোবাসাটা থাকবে এটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু একটা কোথাও না কোথাও সব আমার কিন্তু থেকে যায়, আমার মধ্যে থাকবে, ওর মধ্যে থাকবে। এই জিনিসটা একেবারে নষ্ট হয় কখন? আমার ছোট কিন্তু তবু আমার উচিত আমার ওকে অতটুকু রেসপেক্ট করা। একতরফা তো সবকিছু চাইলে হবে না, একতরফা তো কোনো কিছু এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন জোর করে সবকিছু পাওয়া যায়, জোর করে তো সবকিছু পাওয়া যায় না, বিশেষ করে সম্মান করে নিতে হয়, এটা সম্মানটা ধরেও রাখতে হয়, সম্মান জিনিসটা পাইতেও হয়, ধরে রাখতেও হয়। যাক আমরা এইসব বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আসলে অনেকে কমেন্ট করে, আমরা যেহেতু রিপ্লাই না দিই অনেকে কমেন্ট করে যে হ্যাঁ হয়তো বা ওদেরই সমস্যা নাই, তাই আমরা জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে ভাই আমাদের কারোর সঙ্গে লাগেও নাই, কোনো সমস্যা হয় নাই। না এই বিয়েতে আসার পর থেকে মানে আমি ওকে এই কথা বলছি যে দেখো মনে হচ্ছে কি আমরা যেতে যেতে একদম ট্রোল সেকশনে চলে আসছি, এমন একটা অবস্থা যে আমরা মানে যেতে বাস নিচ্ছি খালি এরকম, যে কমেন্ট সেকশনে ঢোকা যাচ্ছে না এরকম, তাহলে কি আমরা বিয়েতে ওর ইনভিটেশন আমরা অ্যাকসেপ্ট করে পাস করে ফেললাম? এরকম একটা অবস্থা এখানে হয়ে গেছে, তাই আমরা যে যার জায়গা থেকে বিষয়গুলো ক্লিয়ার করলাম।